আমরা জানবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বর্তমান সময়ে কোনো কাজ চলতেছে বা হচ্ছে যদি এরূপ কিছু বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্ব অর্থাৎ ভার্ব অনের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আর যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে হচ্ছে আয়ের পরে সবসময় এম বসে। হি, শি, ইট এবং অন্য সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন কারো নাম হইতে পারে, ব্যক্তির নাম বোঝাইতে পারে, যাই হোক না কেন ওইটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব বসবে ইজ। এবং যদি ইউ, উই, দে এগুলো থাকে তাহলে ভার্ব বসবে হচ্ছে আর। তো আমরা উদাহরণে চলে যাই। বলছে আই অ্যাম রিডিং এ বুক। তাহলে দেখো এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে আমি বই পড়তেছি। তো এটা কি বর্তমান সময়ে কোনো কাজ চলতেছে বা হচ্ছে, আমি বই পড়তেছি। তো দেখো গঠনের সাথে মিলে যাই। সাবজেক্ট আই, সাবজেক্ট এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা নিতে হবে। আমরা কি জানছি আই এর পরে সবসময় এম বসে, তো আই এর পরে এম বসলো প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি। তো রিড হইতেছে আমাদের মেইন ভার্ব, এই রিডের সাথে আইএনজি যোগ হয়েছে এবং প্লাস অবজেক্ট এ বুক। তো আই অ্যাম রিডিং এ বুক। এরপরে কি আসছে যে শি ইজ মেকিং টি। তাহলে এখানে আমাদের কি সাবজেক্ট শি, এম ইজ আর এর মধ্যে শি এর সাথে সবসময় বসবে কি ইজ বসলো এবং ভার্বের সাথে আইএনজি। এখানে মেক হইতেছে এম এ কে ই, মেক হইতেছে আমাদের মেইন ভার্ব। তো এইটা যখন আইএনজি যোগ হবে তখন ইটা উঠে যাবে, আইএনজি যোগ হয়ে গেল মেকিং টি। তো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব অনের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এরপর আরেকটা উদাহরণ, দে আর ওয়াচিং টিভি। এখানে দে হইতেছে আমাদের সাবজেক্ট। তো আমরা কি জানছি ইউ, উই এবং দে থাকলে আর বসে। তো দে এর পরে আর বসলো, সাবজেক্ট প্লাস এম ইজ আর এর মধ্যে আর নিছি, তারপরে ভার্ব অন প্লাস আইএনজি। তো ওয়াচ হইতেছে আমাদের মেইন ভার্ব, এর সাথে আইএনজি যোগ হয়েছে প্লাস অবজেক্ট। তাহলে দাঁড়াইলো দে আর ওয়াচিং টিভি। এরপরে উই আর প্লেইং ফুটবল। এখানে সাবজেক্ট হইতেছে উই, আর হইতেছে এম ইজ আর এর মধ্যে একটা নিছি। তো ইউ, উই এবং দে এর পরে কি বসবে আর। তো বসলো উই আর, প্লে হইতেছে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হইল প্লাস অবজেক্ট হইতেছে ফুটবল। উই আর প্লেইং ফুটবল।